নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব মিষ্টি দই। তাই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। দুধটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়েছি। দুধটা অনেকটাই ঘন করতে হবে, ততটাই ভালো দই বসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধ যতটাই ঘন হবে দই ততটাই ভালো বসবে। দইটার কালারটা যেহেতু আমি লাল করব, তার জন্য আমার বানাতে হবে ক্যারামেল। ক্যারামেল বানাতে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা একদম নাড়া চলবে না, আপনি গলতে থাকবে। এই কড়াটা মাঝে মাঝে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিলাম, চারপাশের চিনিগুলো যাতে গলে যায়। গলে দিয়ে একটা লাল কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকটাই লাল কালার এসে গেছে। এতে দইটার কালারটা লাল হবে। আর অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। ভালো করে নাড়তে থাকতে হবে। আবার আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম ভালো করে। এতে কড়াইয়ে খুন্তিতে যেগুলো আটকে আছে পুরো গলে যাবে। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কতটা লাল হয়ে গেছে। আমার পুরো ক্যারামেলটা দুধের সঙ্গে গলে গেছে। ভালো করে নেড়ে দিলাম। খুন্তিতেও আর আটকে নেই, কড়াতেও আর আটকে নেই, পুরো দুধের সঙ্গে গলে গেছে। আমি টক দই ব্যবহার করব ঘরে পাতা। ব্রাশের সাহায্যে পুরো বাটিতে বুলিয়ে দিলাম খানিকটা অংশ টক দই। টক দই এর ভিডিও আগের ভিডিওতে দেওয়া আছে, যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন। ঘরে পাতা টক দই ব্যবহার করছি। আবার খানিকটা টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ, দিয়ে টক দইটার সঙ্গে মিশিয়ে নেব। আরও অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নেব। যেই পাত্রে আমি দইটা বসাবো তাতে ঢেলে দিলাম। যেই দুধটা বাকি ছিল সেটা অল্প অল্প করে মেশাতে থাকবো। দুধটা অল্প অল্প গরম আছে, তাহলে দইটা ভালো বসবে। যেহেতু এক বাটি দই বসাবো তাই দিয়ে দিলাম এক বাটি দুধ। দিয়ে পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিলাম। সারা রাত এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। পরের দিন কেমন দইটা বসে গেছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতো। দিয়ে এবার কেটে নিচ্ছি। দেখুন ঘরেই কত সহজে লাল দই বসানো হয়ে গেল। পুরো মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে নিন, খুব সুন্দরভাবেই দই বসে যাবে, কোনো ঝামেলা ছাড়া।